রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে দীপান্বিতা অমাবস্যা পর্যন্ত এই বিশেষ সময়কালকে বলা হয়ে থাকে মা লক্ষ্মীর আবির্ভাব কাল, মা লক্ষ্মীর আশীর্বাদ দানের সময়। আর এই সময়ের মধ্যেই পড়ে ধনতেরাস, অর্থাৎ যাকে ধন লক্ষ্মীর বা ধন ত্রয়োদশী আমরা বলে থাকি। এই দিনটি অতি পবিত্র একটা দিন। এই দিনে বলা হয়ে থাকে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ এমন কিছু জিনিস রয়েছে যা আপনি যদি বাড়িতে আনেন তাহলে ধন সম্পত্তি বৈভব পরিপূর্ণ হবে আপনার জীবন। তাই আজকের এই স্পেশাল ধনতেরাসে 2025 পর্বটি শুরু করার আগে আমরা জেনে নেব আজকের পর্বে কি রয়েছে। সবার প্রথমে জেনে নেব 2025 সালে ধনতেরাস কবে, 2025 সালে ত্রয়োদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে। ধনতেরাস আমরা কেন পালন করব, কি তাৎপর্য বা রয়েছে ধনতেরাসে, পুজোর শুভ সময় কখন রয়েছে, ধনতেরাসের দিন কেনাকাটা করা সবথেকে শুভ সময় রয়েছে কখন, এবং এই দিন ভাগ্য ফেরাতে সোনা ছাড়া আর কি জিনিস কেনা যেতে পারে, এই দিন কোন কোন কাজগুলি করা উচিত এবং কোন কোন কাজগুলি পরিত্যাগ করা উচিত, এই সমস্ত কিছু ভিডিওতে নিয়ে আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। তাহলে বন্ধুরা দেরি না করে যারা প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই অমৃত কথা বাংলা চ্যানেলটিকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই ধার্মিক হয়ে বেল আইকনটি প্রেস করবেন। যখন আমার চ্যানেলে নতুন ভিডিও আসবে আপনার কাছে তার নোটিফিকেশন যাবে সবার আগে। মা লক্ষ্মীর কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। তাহলে দেরি না করে ধনতেরাসে 2025 এই পর্বটি শুরু করা যাক। সবাই বলো জয় মা লক্ষ্মী। ধনতেরাস কি, কেন পালন করব ধনতেরাস, এবং এই ধনতেরাসের তাৎপর্যই বা কি। হিন্দু ধর্মের ক্ষেত্রে দীপাবলির একটি গুরুত্বপূর্ণ উৎসব। 5 দিন ব্যাপী দীপাবলি উৎসবের তৃতীয়তম দিনে হয় ধনতেরাস। মূলত কার্তিক মাসে কৃষ্ণপক্ষের 13তম দিন অর্থাৎ ত্রয়োদশী দিন হয় এই ধনতেরাস। এবারে আমরা জেনে নেব ধন ত্রয়োদশী অর্থাৎ ধনতেরাস আসলে কি। ধন অর্থাৎ ধন সম্পত্তি এবং ত্রয়োদশী অর্থাৎ হিন্দু ক্যালেন্ডার মতে 13তম দিনকে ত্রয়োদশী হিসাবে চিহ্নিত করা হয়েছে। পৌরাণিক তত্ত্ব অনুযায়ী ঋষি দুর্বাসার শাপে যখন স্বর্গ রাজ্য মা লক্ষ্মী হারা হয় তখন তারা সকলে চলে যান প্রজাপতি ব্রহ্মার কাছে যাতে মা লক্ষ্মী পুনরায় স্বর্গে ফিরে আসে, এবং তখন তিনি তাদেরকে বলেন যে মৈনাক পর্বতের সাহায্যে মন্থন করে সমুদ্র মন্থন, এবং এই সমুদ্র মন্থনের ফলে আবার পুনরায় মা লক্ষ্মী স্বর্গে ফিরে আসবেন, অর্থাৎ সেই দিন উনি ফিরে আসেন। সেই দিনটা ধন ত্রয়োদশী তিথি ছিল, এবং বৈভব ও ঐশ্বর্য লাভ করার জন্য ওই তিথিটা সেই পুরাকাল থেকে বর্তমান কাল পর্যন্ত পালিত হয়ে এসেছে। আবার এই সমুদ্র মন্থনের সময় উঠে এসেছিল ধন্বন্তরী। এই ধন্বন্তরী হলো দেবতাদের চিকিৎসক, এবং তার হাতে ছিল পুস্তক এবং অন্য হাতে ছিল কলস। তাই এই ধনতেরাসের দিন অনেক জায়গায় ধন্বন্তরী দেবতারও পুজো করা হয় মা লক্ষ্মীর সঙ্গে। আবার এই পবিত্র দিনের তিথিতে মহারাজ কুবের শ্রী লক্ষ্মীর আরাধনা করে। তিনি লক্ষ্মী লাভ করেছিলেন অষ্টলক্ষ্মী। তাই এই দিনে তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে প্রচুর। প্রতিটি মানুষেরই এই বিশেষ দিনটিকে উদযাপন করা উচিত এবং ধনতেরাস পালন করা উচিত। তাহলে চলুন সবার প্রথমে জেনে নেব এ বছর অর্থাৎ 2025 ধনতেরাস কবে। 2025 18 অক্টোবর 2025 ধনতেরাস পালিত হবে। এবারে জেনে নেব ধন ত্রয়োদশী তিথি কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে।
হিন্দু শাস্ত্র মতে ত্রয়োদশী তিথি শুরু হবে 18 অক্টোবর শনিবার দুপুর 12:16 থেকে এবং এই তিথি সমাপ্ত হবে 19 অক্টোবর দুপুর 1:49 মধ্যে। এতে প্রদোষকাল থাকবে সন্ধ্যা 5:55 থেকে রাতের 8:13 পর্যন্ত এবং এটি পালিত হবে 18 অক্টোবর। এবারে আমরা জেনে নেব বিষবকাল কখন থাকবে। 18 অক্টোবর সন্ধ্যা 6:50 থেকে রাতের 8:55 পর্যন্ত। এবারে আমরা জেনে নেব ধনতেরাসে পুজো করার সবথেকে শুভ সময় কখন। অর্থাৎ যেই দিন পুজো করবেন মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে আগমন হবে ধন সম্পদ ঐশ্বর্য এবং ধন্বন্তরী দেবতার কৃপা সমস্ত জীবন হবে আপনার অসুখ মুক্ত। তাহলে সেই শুভ সময় আমরা জেনে নেব। পঞ্জিকা মতে ধনতেরাসের দিন পুজো করার সবথেকে শুভ সময় হলো 18 অক্টোবর শনিবার সন্ধ্যা 7:16 থেকে রাতের 8:20 পর্যন্ত। এবারে আমরা জেনে নেব অতি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কেনাকাটা করা সবথেকে শুভ সময় কখন ধনতেরাসের দিন। এবারে সেটি পঞ্জিকা মতে রয়েছে 18 অক্টোবর শনিবার 2025 সন্ধ্যা 5:05 থেকে 6:45 মধ্যে এই শুভ যোগ রয়েছে। একটি গুরুত্বপূর্ণ দিন হলো এই দিন কিন্তু কেনাকাটার বিশেষ সময় রয়েছে যা ইতিপূর্বে আমি আলোচনা করেছি। কিন্তু কিনবেন কি, যা কিনছেন বা যা কিনবেন সেই জিনিস যদি অশুভ হয় তাহলে কিন্তু কালো মেঘের ছায়ায় সমগ্র পরিবার নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই আমাদের জানা দরকার যে কোন কোন জিনিসগুলো এই ধনতেরাসের দিন কেনা উচিত। সবার প্রথমে বলে রাখি ধনতেরাসের দিন মা লক্ষ্মীর কৃপা পেতে এবং অপার বৈভব অর্জন করতে বৈভব পেতে আমাদের মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ সোনা কিংবা রূপা তো আমরা ক্রয় করতে পারি। এছাড়াও কি কি জিনিস রয়েছে যা আমরা ক্রয় করতে পারি, যেমন প্রদীপ, মাটির প্রদীপ, পেতলের প্রদীপ অবশ্যই ক্রয় করতে পারি এবং তাতে যেন অবশ্যই স্বস্তিক চিহ্ন থাকে। এছাড়া এই দিন যানবাহন কেনা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, যাতে অর্থের আগমন হয়। মা লক্ষ্মীর কৃপায় সব সময় থাকে আপনার ওপর। নতুন জামা কাপড়, নতুন আসবাবপত্র এই সমস্ত কিছু আপনি কিনতে পারেন। এই দিন ঘর সাজানোর আপনি এই দিন বিভিন্ন জিনিস কিনতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখবেন যে কোনো কিছু কাছে না হয়। এই দিন অবশ্যই ধনে কিনবেন। ধনে কিনে সেটি পুজো করে তারপর সেটিকে রেখে দিন। সেখানে আপনি ধন সম্পত্তি অর্থাৎ টাকা পয়সা রাখেন, দেখবেন দ্বিগুণ রূপে ফেরত পাবেন। এবারে আমরা অবশ্যই জেনে নেব কোন জিনিসগুলো কেনা একদমই অশুভ। সবার প্রথমে হলো লোহা। এই দিন অবশ্যই লোহা কেনা থেকে বিরত থাকুন। কোনো এমন জিনিস কিনবেন না যার মধ্যে লোহা রয়েছে। তার সাথে সাথে কাচের বাসনকে তুলনা করা হয় রাহুর সঙ্গে, তাই এই কাচের বাসন একেবারেই কিনবেন না। এছাড়া কিনবেন না তেল। এই দিন যে দিয়া আমরা অর্থাৎ দীপ দান করি তার জন্য যে তেল, সেই তেল আগে থেকে কিনে রাখুন, কিন্তু সেই দিন তেল একেবারেই কিনবেন না। এই দিন কোনোভাবে স্টিলের কোনো বাসনপত্র কিনবেন না, কারণ স্টিলের বাসন কেনার জন্য এই দিনটি একদমই অশুভ। তার সাথে সাথে ছুরি, কাঁচি, ব্লেড, কোনো রকমের কোনো ধারালো জিনিস, সুচালো কোনো জিনিস এই দিন একেবারেই কিনবেন না। এবারে চলুন জেনে নেওয়া যাক এই দিন এমন কি কি কাজ আমরা করব যার জন্য আমাদের সৌভাগ্যর চাকা একেবারেই পাল্টে যাবে। রাতারাতি পরিবর্তন হবে আপনার অর্থনীতি। সেই জন্য শাস্ত্র মতে কি কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক। সবার প্রথমের কথা হলো এই দিন আমিষ আহার গ্রহণ করা থেকে বিরত থাকুন, অর্থাৎ এই দিন কোনো প্রকারে আমিষ আহার গ্রহণ করবেন না এবং বাড়িতে কোনো আমিষ
দ্রব্য প্রবেশও করাবেন না। এই দিন বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে আপনার সাধ্য মতো আপনি সাহায্য করবেন বস্ত্র এবং আহার দিয়ে। এই দিন মা লক্ষ্মীর কৃপা আপনি যা দেবেন তার দ্বিগুণ আপনার কাছে ফেরত আসবে। ধনতেরাসের দিন পুজো করার সময় অতি গুরুত্বপূর্ণ জিনিস যেটা খেয়াল রাখবেন, ধনন্তরী দেবতা শ্রী লক্ষ্মীর সাথে সাথে কুবের মহারাজের পুজো একেবারেই করতে ভুলবেন না। অর্থ সংকট দূর করার জন্য অতি অবশ্যই এই দিন সোনার রূপো যদি আপনি কিনতে না পারেন শুধু একটি মাত্র ঝাঁটা কিনে আনুন, ভাগ্যের চাকা পরিবর্তন হবে রাতারাতি। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।